ইসলামের প্রাথমিক যুগেও আরবে এখনকার মতোই চাঁদ দেখে ঈদ উল ফিতর বা ঈদ পালন করার জন্য মানুষ প্রস্তুতি গ্রহণ করত এবং চাঁদ দেখার সাথে সাথেই যে কাজটা করা হতো সেটা হচ্ছে ঘোড়া ছেড়ে দেওয়া হতো এবং ঘোড়া যত দূর পর্যন্ত যেত তার আশেপাশের মানুষজন ঘোড়া দেখলেই বুঝতে পারতো তারা চাঁদ দেখুক বা না দেখুক কালকে ঈদ এবং এই ঈদের সুখবরটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যেই এই ঘোড়াটা ছেড়ে দেওয়া। এরপর আসলে চাঁদ দেখার পরে যেটা হয় যে নতুন জামা কাপড় পরে ঈদগাহে যাওয়া, নামাজ পড়া এগুলো সবগুলোই ছিল হচ্ছে এখনকার মতোই আরবের ঈদ উদযাপনের একটা আপনার ১ম পর্ব। এরপরে যেটা হচ্ছে আসলে খাবার-দাবার। আরবের খাবারের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যদি আপনি বলি, এখন যেমন আমরা সেমাই-টেমাই খাই আমাদের এই অঞ্চলে, খাবার-দাবারের নানা ধরনের ভেরিয়েশন। তখন আসলে মূলত ছিল হচ্ছে যবের রুটি কিংবা দুধ, এছাড়া মধু এবং খেজুর। এই খাবার দিয়েই মূলত হচ্ছে আরবের মানুষ সে সময় ঈদ উদযাপন করবে। ঈদ উদযাপনের অন্যতম একটা মাধ্যম ছিল হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান করা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান মূলত হচ্ছে এক ধরনের, আপনারা দেখে থাকবেন যে আরব অঞ্চলের এক ধরনের বাদ্যযন্ত্র। সেই বাদ্যযন্ত্রগুলো হাত দিয়ে বাজিয়ে সেই আনন্দ করা ঈদের দিনে এগুলো কিন্তু আরব সমাজে ছিল। যদিও এটা নিয়ে নানা ধরনের ঐতিহাসিকদের মধ্যে নানা ধরনের আসলে বিভেদ মতভেদ থাকতে পারে।